সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বিগত দিনে স্বৈরাচার খুনি হাসিনা বিগত দিনে নির্বাচনবিহীন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তার পুলিশ বাহিনী নিয়ে, তার দলের পিটুনো বাহিনী নিয়ে সে সংসদে দখল করে রেখেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15টি বছর এই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের দাবিতে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজপথে আন্দোলন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের বিএনপিকে বেগম খালেদা জিয়া সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে আমাদেরকে জেল জুলুম খাটিয়েছে। আমাদের এই 15টি বছর বিএনপি যারা করে, বিএনপিকে সমর্থন করে একবার দলের শীর্ষে ভোট দিয়েছে, তাদেরকে কাউকে বাড়ি ঘরে থাকতে দেয় নাই, আগে বাজারে থাকতে দেয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 15 বছর পর 15.5 বছরের মাথায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা কি নতুন স্বাধীন দেশ পেয়েছি। সেই নতুন স্বাধীন দেশ পেতে গিয়ে, সেই আন্দোলন করতে গিয়ে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই আন্দোলন করতে গিয়ে যারা আহত অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমার বক্তব্য বিলম্ব করব না। আমি একটি কথাই বলতে চাই, আমাদের প্রাণের নেতা এখানে উপস্থিত আছেন সালাউদ্দিন মিল্কি ভাই, আমি ওনাকে বলবো এই 15টি বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলাদেশের কৃষক, সব কিছু থেকে বঞ্চিত হয়েছিল কৃষক। কিন্তু আমার প্রাণের সংগঠন কৃষক, আমি কৃষক ভাইদেরকে আমি আমার প্রাণের ছোঁয়া ভালোবাসি, আমি তাদের সাথে রাজনীতি করি, তাদের সাথে সময় দেই। আমি আমার জেলার সভাপতি সাহেব সালাউদ্দিন ভাই মির্জি ভাইকে বলবো এই 15টি বছর এই স্বৈরাচার হাসিনা যে অত্যাচার অবিচার নির্যাতন করেছে, কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই কৃষক ভাইরা যেন আর কোনো বঞ্চিত না হয়, আর কোনো লাঞ্ছিত না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিশেষ করে আমার জেলার প্রান্তীয় নেতা সালাউদ্দিন ভাইকে অনুরোধ করব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীন দেশ পেয়েছি, আপনারা কি সেই স্বাধীন দেশ ধরে রাখার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকলে আমি একটি কথা বলবো, অনেক কথা আছে। যদি প্রস্তুত থাকেন, আমার সকলের কাছে অনুরোধ, সকলের কাছে আহ্বান, আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, তবে আওয়ামী লীগের সাথে কেউ প্রীত করতে পারবেন না, ভালোবাসা করতে পারবেন না। এর সাথে কি আপনারা একমত আছেন না? সর্বশেষ আপনারা জানেন আমাদের নেত্রকোনা জেলার অহংকার, নেত্রকোনার গৌরব, নেত্রকোনার অহংকার, আমাদের প্রাণ প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাই 17 বছর জেল কেটে ওনার জেল থেকে মুক্তি পেয়েছে। ওনার অসুস্থ, ওনার হাসপাতালে ছিলেন, ওনার বাসায় ফিরে এসেছে। আজ হয়তো কালের মধ্যেই ওনার হজের উপলক্ষে সৌদি আরব যাবে, সৌদি আরব থেকে ওরা সিঙ্গাপুর চিকিৎসার উপলক্ষে যাবে। আমরা সকলের জন্য দোয়া করি, সকলেই দোয়া করবেন আমাদের সেই প্রাণ প্রিয় নেতা সুস্থ হয়ে যেন দ্রুত গতিতে আমাদের মাঝে ফিরে আসে। সংগ্রামী সাথী ও বন্ধু আমার,
আমাদের আপসীন নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। উনাকে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট খুলি হাসিনা মিথ্যা মামলায়, ষড়যন্ত্র মামলায় জেল কাটিয়ে ছোট তুলে তুলে তাকে শেষ করে দিবে। আল্লাহর অশেষ রহমতে শেষ করতে পারে নাই। আজ শেখ হাসিনা নিজের শেষ হয়ে গেছে, তার দলকেও কবর দিয়ে চলে গেছে। সংগ্রামী সাথী বন্ধু আমার, আমাদের সেই আপসীন নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে আছে। উনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র আমাদের আপসীন নেত্রীর ছেলে, উনার লন্ডন আছে। সকলের কাছে দোয়া পাচ্ছি উনা যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অতি দ্রুত দেশে নিয়ে আসে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী